আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই কী ধরনের আলুর উৎপাদন মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন মাঠঘাট থেকে হতে লক্ষ্য করা হয়েছে 2026 সালে। জানবো এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানগুলি থেকে যে সমস্ত মাঠঘাটগুলি থেকে জ্যোতি আলু উঠতে শুরু হয়েছে সেই সমস্ত এলাকাতে জ্যোতি আলুর বাজার মূল্য, চাষি ভাইদের আলুর দাম, বন্ডের দাম, ইউনিটের আলুর দাম কত টাকা চলছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি। সঙ্গে থাকুন। বর্তমান সময়ে আমরা যে আলুর জমিটি লক্ষ্য করতে পারছি এটি হলো একটি জ্যোতি আলুর জমি, যেটা দৈর্ঘ্যপ্রস্থ হিসেবে 1 বিঘা বিশিষ্ট। এই জমিতে আলু চাষ করা হয়েছিল 120 দিন আগে, যে চাষটি সম্পূর্ণভাবে এখন আপনাদের সামনে আলু হয়ে উঠে আসছে। যে আলুর জমির থেকে গোল্লা প্রকৃতির আলুর উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আলুর উৎপাদন হিসেবে মুর্শিদাবাদ জেলা থেকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে যে বিঘা প্রতি কাছাকাছি 30 থেকে 35 প্যাকেট মতন যদি আলু পাওয়াটা সম্মানজনক হয়ে উঠেছে। যে আলুর দাম মুর্শিদাবাদে ব্যবসায়ীরা কিনছে 250 থেকে 280 টাকা হিসাবে। যেমনটা ইউপি থেকে দৃষ্টিপাত করলে ইউপির আলুর উৎপাদন, ফলন সমস্ত কিছুই গত বছরের থেকে যেমন কমেছে, সেই রকমভাবে এখন আমাদের মুর্শিদাবাদেও কিন্তু আলুর ফলন এই বছর কমতে লক্ষ্য করা যাচ্ছে। গোল্লা প্রকৃতির আলুর উপস্থিতি সবটাই বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এটা হলো মুর্শিদাবাদের আলুর ফলনের বর্তমান উপস্থিতি। এবার আমরা যেভাবে আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে যে সমস্ত আলু বিভিন্ন ব্যবসায়িক ভাইয়েরা কিনছে, চাষি ভাইদের কাছ থেকে কত টাকা দাম হিসেবে আলু কিনছে, বন্ডের আলুর দাম কী লক্ষ্য করছে সেই বিষয়ে। প্রথমতভাবে আমরা যদি চাষি ভাইদের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজ মাঠ থেকে হুমগড়ে নতুন জ্যোতি আলুর উৎপাদনকে কেন্দ্র করে আলু কেনার কাজ চলছে। হুমগড়ে 250 টাকা, শালবনাতেও 50 কেজি জ্যোতি আলুর দাম রেডি হিসেবে মাঠ থেকে কিনছে ব্যবসায়িকরা 250 টাকা। মেচগ্রামে নতুন জ্যোতি আলু মাঠ থেকে কেনা হচ্ছে 300 টাকা। বৈকুণ্ঠপুরেও নতুন জ্যোতি আলু মাঠ থেকে কেনা হচ্ছে 300 টাকা। বাগুইদিঘিতে নতুন জ্যোতি আলু মাঠ থেকে কেনা হচ্ছে 250 টাকা। এছাড়া নতুন আলু জ্যোতি হিসেবে শিমুলাতে 300 টাকা চলছে। ধাদিঘাতে মাঠ থেকে নতুন জ্যোতি আলু কেনার কাজ চলছে 250 টাকাতে। নোয়ারিতেও একই ধরনের কাজ লক্ষ্য করেছে। ঝাড়গ্রামের দিকে দৃষ্টিপাত করে নতুন জ্যোতি আলুর ক্রয়ের কাজ চলছে 250 টাকা। মেদিনীপুর জেলা হিসেবে গোয়ালতোড়ে নতুন জ্যোতি আলুর ক্রয়ের কাজ চাষি ভাইদের কাছ থেকে চলছে 250 টাকা। চন্দ্রকোনা টাউনেও নতুন জ্যোতি আলু মাঠ থেকে কেনা হচ্ছে 250 টাকায়। চন্দ্রকোনা রোডেও কাছাকাছি 275 টাকা লক্ষ্য করেছে। চামকাই তালাতে নতুন জ্যোতি আলুর কেনার কাজ চলছে 250 টাকা হিসাবে। এবার যদি আমরা চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে কি যে সমস্ত আলুগুলি কোল্ড স্টোরে রাখা হয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরে আগত চাষি ভাইদের আলুর দাম বন্ড হিসেবে বিক্রি করার কাজ চলছে বৈকুণ্ঠপুরে 375 টাকা। চন্দ্রকোনা রোডে 50 কেজি নতুন জ্যোতি আলুর দাম বন্ড হিসেবে চলছে 325 থেকে 335 টাকা। দন্তশা শিমলাতে নতুন জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে কোল্ড স্টোরে ভর্তি হওয়ার পর 375 টাকা। কেবিতে 1 বস্তা নতুন জ্যোতি আলুর বন্ডের আলুর দাম চলছে 375 টাকা। ঝাড়গ্রামে 1 বস্তা নতুন জ্যোতি আলুর দাম বন্ড হিসেবে লক্ষ্য করা হচ্ছে 310 টাকা। অর্থাৎ যে সমস্ত আলুগুলি কোল্ড স্টোরের মধ্যে স্টক করা হচ্ছে বন্ড হিসেবে রাখার জন্য সেই সমস্ত আলুর বিক্রির কাজ চলছে এই দাম হিসেবে। স্টোর ভাড়া বিভিন্ন ধরনের ভাড়া বাছা পোছা সমস্ত কিছুকে ভিত্তি করে 375 টাকা, 310 টাকা এই ধরনের দামে এখন কিন্তু কোল্ড স্টোরে লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় ইউপির দিকে দৃষ্টিপাত করলে ইউপিতে কিন্তু এক বা একাধিক কোল্ড স্টোর মালিকরা জানাচ্ছে এই বছর আলুর উৎপাদন ইউপিতে কমেছে 10% মতন, আর যার জন্য ইউপির এক বা একাধিক কোল্ড স্টোরগুলি লোড হতে ব্যাহত হবে। হোলির পর আলুর দাম
এখন যা রয়েছে তার থেকেও কিন্তু বাড়তে চলেছে। তবে বোঝা যাচ্ছে বন্ধুরা, বুঝতেই পারছেন যে হোলির পর কিন্তু অলরেডি আলুর দাম বাড়তে শুরু হতে চলেছে।